হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই স্টাডি উইথ পিয়ার নতুন একটি পর্বে স্টপ ড্রিমিং স্টার্ট ডুইং। সো আজকে থেকে তোমাদেরকে পিএসসি যে ক্লার্কশিপ আমাদের হতে চলেছে, অর্থাৎ পার্ট 2 এর যে এক্সাম, তো সেটার জন্য আমরা প্রস্তুতি শুরু করব। তো প্রথমেই আজকে আমি তোমাদেরকে একটুখানি বিগত বছরে যে কোশ্চেন পেপারটা ছিল বেঙ্গলির, তো আমি সেটা তোমাদেরকে একটুখানি দেখাবো, ঠিক আছে? তো প্রথমে একটুখানি দেখে নাও যে কোথা থেকে প্রশ্ন আসে এবং কত করে মার্কস থাকে। প্রথমে দেখো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ফুল মার্কস হচ্ছে 50, ঠিক আছে? তো এটা 2020-তে যে এক্সামটা হয়েছিল পার্ট 2 এর পিএসসি ক্লার্কশিপের যে 2019-এর পরীক্ষাটা ছিল, সেটা 2020-তে তোমাদের মেইনটা হয়েছিল। তো সেটারই কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে? সেটারই কোশ্চেন অ্যাকচুয়ালি। তো এখানে দেখো প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে রিপোর্ট লিখুন, ঠিক আছে? রিপোর্ট অর্থাৎ প্রতিবেদন, যেটা আমরা বাংলাতে বলে থাকি, ঠিক আছে? তো এখানে দেখো লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা নিয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন। তো এখানে টোটাল মার্কস কত রয়েছে? এখানে রয়েছে 15 মার্কস, ঠিক আছে? এবং আরও একটা কোশ্চেন ছিল যেটা হচ্ছে মার্কস পড়া নিয়ে গণসচেতনতার অভাব বিষয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটা রিপোর্ট লিখুন। তো এই দুটো কোশ্চেন তোমাদের টোটাল ছিল, ঠিক আছে? তো তার মধ্যে যে কোনো একটা কিন্তু এখানে তোমাদেরকে লিখতে হবে। তো এখানে দেখো দুই ধরনের কোশ্চেন আমরা দেখতে পাই। একটা হচ্ছে যেটা আমাদের সাম্প্রতিক ঘটনাবলী, অর্থাৎ আমরা বলতে পারি যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটা যে কোনো তোমাদের কিছু দিতে পারে, কারণ তখন করোনার কাল চলছিল। তো তখন এখানে কিন্তু পরিযায়ী শ্রমিকদের নিয়ে কিন্তু এখানে লিখতে দেওয়া হয়েছিল, ঠিক আছে? আর একটা যেটা, সেটা তোমাদের এই ধরনের কোশ্চেন দিতে পারে, যেমন ধরো মার্কস পড়া নিয়ে এটা দিয়েছে, তো এরকম দিতে পারে যে মনে করো সর্বশিক্ষা অভিযান, ঠিক আছে? সর্বশিক্ষা অভিযান দিতে পারে, কিংবা তোমাদের শিশু শিক্ষা দিতে পারে। এই ধরনের কিছু কোশ্চেন থাকে, ঠিক আছে? তো তোমাদের দুই রকমই আমি ক্লাসে করাবো, অর্থাৎ এখানে একদম ফ্রিতে কিন্তু ক্লাসটা হবে। তো তার জন্য তোমরা একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। পরপর আমরা অল্টারনেট ডেতে এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো করতে থাকবো। যেমন আজকে করব আমরা রিপোর্ট, তো এর পরবর্তী দিনে আমি সারাংশ লিখন শুরু করব। তার পরবর্তী দিনে দেখো এখানে বাংলায় অনুবাদ করুন, এই সমস্ত জিনিস কিন্তু আমরা শুরু করব। তো তার আগে বলে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবে। এই ধরনের ভিডিও আমরা নিয়ে আসতে চলেছি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের শুরু হচ্ছে রেলের প্রিপারেশন। তো রেলের প্রিপারেশন যারা নিচ্ছ, যাদের পরীক্ষা আছে, তো তারাও কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো তাদের জন্য কিন্তু ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তো চলো আজকে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে রিপোর্ট লিখুন। তো এখানে দেখো সারাংশ লিখনের যেটা রয়েছে সেটাও কিন্তু 15 মার্কস রয়েছে, এবং বাংলায় অনুবাদ করুন অর্থাৎ ইংলিশ থেকে বেঙ্গলি যে ট্রান্সলেশন রয়েছে সেখানে আমাদের টোটাল 20 মার্কস রয়েছে। তো প্রথমে আজকে আমরা শুরু করব একটা রিপোর্ট লিখনের মধ্য দিয়ে। তো চলো চলে যাই আমাদের পিডিএফে। আমরা চলে এসেছি আমাদের পিডিএফে। এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে, সেটা কিভাবে পাবে আমি পড়ে বলে দিচ্ছি। তো এখানে দেখো আজ যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে রাজনীতিতে প্রখ্যাত ব্যক্তিত্ব, এটা নিয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন লিখুন। টোটাল মার্কস দেওয়া রয়েছে এখানে 15 মার্কস, ওকে? তো প্রথমেই দেখো আমাদেরকে সবসময় এটা মনে রাখতে হবে, যখনই আমরা প্রতিবেদন বা রিপোর্ট যেটাই বলো না কেন লিখব, তো তখন আমাদের একটা আই ক্যাচি বলো বা খুব সুন্দর একটা হেডলাইন তোমাদেরকে আগে দিতে হবে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে টাইটেল, ঠিক আছে? তো টাইটেল অবশ্যই তোমাদেরকে দিতে হবে। এখানে কিন্তু পার্ট ওয়াইজ কিন্তু তোমাদের নাম্বার থাকে, তো টাইটেলের জন্য কিন্তু একটা নাম্বার বরাদ্দ থাকে। যাদের টাইটেল যত সুন্দর হবে তারা সেই মার্কসটা ফুল মার্কস পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমি যেটা করেছি, প্রথমেই যে এটার একটা সুন্দর একটা টাইটেল দিয়েছি। তো টাইটেলটা কি? টাইটেলটা হচ্ছে রাজনীতির ময়দানে সেলিব্রিটি, অর্থাৎ আমাদের এখানে বলেছে রাজনীতিতে প্রখ্যাত ব্যক্তিত্ব, ঠিক আছে? তো আমরা এখানে কি লিখেছি? রাজনীতির ময়দানে সেলিব্রিটি। তো সেটা নিয়ে আজকের আমাদের প্রতিবেদন। তো প্রথম থেকে আসা যাক। প্রথমে দেখো এখানে আমি লিখেছি বিশেষ সংবাদদাতা। অনেকেই নিজের নাম লিখতে থাকে, তো তোমাদেরকে বলবো যেহেতু এটা একটা পরীক্ষা এবং ওখানে কিন্তু বরাবর লিখে দেওয়া থাকে যে XYZ এই ধরনের কিছু ইউজ করতে, নিজের নাম যাতে এখানে কোনো রকমভাবে উল্লেখ করা না থাকে, সেটা WBCS হোক কিংবা পিএসসি ক্লার্কশিপ হোক।
তো WBCSও কিন্তু এই ধরনের জায়গাতে বিশেষ লক্ষ্য দেওয়া হয় যে কেউ কোনো ক্যান্ডিডেট যেন নিজের নাম না লেখে এখানে। তো বিশেষ সংবাদদাতা প্রথমে আমরা লিখে নিয়েছি। কোথা থেকে বলছি? কলকাতা লিখেছি। তোমরা যে কোনো জায়গা দিতে পারো, বাট আমি বলবো যে তোমরা কলকাতায় লিখবে। এবং তার সঙ্গে সঙ্গে আজকে যে তারিখটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার আসা যাক পরবর্তী যে জায়গাটা আমরা লিখেছি সেটা। এবং এই পিডিএফটা তোমরা তো পেয়েই যাবে, এবং তোমাদের জন্য আরও একটা সুখবর ওয়েট করছে। ভিডিও শেষে আমি সেটা অবশ্যই তোমাদেরকে বলে দেব। নেক্সট দেখো, রাজনীতি কি ছেলের হাতে মোয়া? এখানে একটা আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। রাজনীতি কি ছেলের হাতের মোয়া? তাহলে ইচ্ছে করলেই সারা জীবন রাজনীতির ছায়া না মারিয়েও নির্বাচনে লড়া যায় কি করে? উত্তরটা খুবই সহজ। গ্ল্যামার জগতের যে কেউ চাইলে অভিজ্ঞতা ছাড়াই শুধু জনপ্রিয়তা মূলধন করে নামতে পারেন ভোটের ময়দানে। দু হাত বাড়িয়ে অভ্যর্থনা করার দলের অভাব হবে না। তাই নায়ক, গায়ক, চিত্রতারকাদের ভোটে দাঁড়ানোর ঘটনা ঘটছে আকসার। ঠিক আছে, তো এই জায়গাটা যেটা রয়েছে, তো সেই জায়গাটা তোমরা কিভাবে জিনিসটাকে প্রতিস্থাপন করবে? মনে করো তুমি সকালবেলা উঠে খবরের কাগজ পড়ছো। তো খবরের কাগজে সবার প্রথমে কিন্তু তুমি হেডলাইন দেখো যে আজকের খবরের কাগজে মূল জিনিসটা কি রয়েছে সেটা আগে দেখে নাও। যেটার টাইটেল যত আকর্ষণীয় হয় সেইটা তুমি কিন্তু পড়তে বসে যাও। ঠিক আছে, এবং তারপরে যখন লেখাটা তোমার কাছে থাকে, অর্থাৎ এই যে প্রথম যে জিনিসটা লেখা থাকে, তো সেই কয়েকটা লাইন কিন্তু তুমি পড়তে থাকো, এবং সেখানে তোমার মনে হয় যেন একদম তোমার সামনে বসে কেউ একটা তোমার সঙ্গেই কথা বলছে, তাই না? তোমার এটা পড়ে মনে হয়। তো ঠিক সেই জিনিসটাই কিন্তু এখানে প্রতিস্থাপন করতে হবে। নেক্সট দেখো, আগে পরের কথা মাথায় নেই কারুর। এতদিন কি করতেন? নির্বাচিত হয়ে কি কি করতে পারেন বা আদেও করবেন কিনা, এসব প্রশ্নকে বিন্দুমাত্র আমল দিতে নারাজ আম মতদাতা। প্রিয় গায়ক, রূপলী পর্দার রাজকুমার, রাজকুমারী স্বপ্নের জগৎ থেকে উপস্থিত চোখের সামনে। সেখানে বাস্তববাদী পানীয় জলের দীর্ঘদিনের চাহিদা মিটল কিনা, এসব প্রশ্ন হয়ে যাচ্ছে তুচ্ছ। বৃহত্তর গণতান্ত্রিক দেশের এমন অপরিণত মতদাতা আশা করা যায় কি? ভোটদাতার এই অজ্ঞতাকে মূলধন করতে রাজনৈতিক দলগুলি তৎপর। গণসচেতনতার অভাবে লাঞ্ছিত হয় গণতন্ত্র। অন্য পেশার প্রখ্যাত ব্যক্তিত্ব রাজনীতিকে দলসেবার অঙ্গ হিসাবে গ্রহণ করে দক্ষ প্রশাসক রূপে নিজেকে প্রমাণ করেছেন। এমন দৃষ্টান্ত স্বাধীনোত্তর কালে দেশের রূপকারদের মধ্যে অনেকেই আছেন। আজকেও হয়তো এই ব্যতিক্রমী ঘটনা ঘটে, তবে অধিকাংশের কপালে ভাঁজ ফেলে দেয়। প্রশ্ন জাগে, ভোট মিটে গেলে দেখা পাওয়া যাবে তো এদের? সত্যি কি এরা সাধারণ মানুষের অভাব অভিযোগের বাস্তব ভিত্তিটা বোঝেন? এরা কি আদৌ আদায় করে আনতে পারবেন নিজেদের অঞ্চলের ভোটদাতাদের ন্যায্য প্রাপ্তি? নাকি ভোট মিটে গেলে বিয়ে ফুরানোর মতো পরিত্যক্ত ছাদনাতলার অবস্থা হবে ভোটারদের? শীতান্তের মৌসুমি ফুলের মতো এরা পাত্তারি গুটিয়ে ভোটের ময়দান থেকে পালাবেন টলিউড বলিউডের নক্ষত্র পরিধিতে। তো এই পর্যন্ত ছিল আমাদের যে প্রতিবেদনটা সেটা। তো তোমরাও আশা করি নিজেরা একটু লেখার চেষ্টা করবে, এবং তোমাদের যদি এই পিডিএফটা দরকার পড়ে চলে যাবে আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটের ঠিকানা একটু পাল্টে গেছে। তো তোমরা যারা লক্ষ্য করেছো এবং যারা আমাদের বিভিন্ন গ্রুপে রয়েছো, ফেসবুক গ্রুপ বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারা নিশ্চয়ই জেনে গেছো। তো তাদের জন্য, আর যারা জানো না তাদের জন্য একটু বলে রাখি, www স্টাডি উইথ পিয়া তো ছিলই, ঠিক আছে, স্টাডি উইথ পিয়া এটা তো ছিলই, তার সঙ্গে ছিল আমাদের .in, কিন্তু এখন সে .in মুছে গিয়ে কি হয়েছে, .com হয়ে গেছে। ঠিক আছে, তো যারা গুগলে গিয়ে সার্চ করবে তারা studywithpia.com লিখবে এইবার থেকে। ঠিক আছে, তাহলেই তোমরা এখানে চলে আসতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তো তোমরা কিন্তু সেখানে গিয়েও দেখে নিতে পারো। এবং এইভাবে কিন্তু আমি দিতে থাকবো, এবং আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আপডেট করতে থাকবো। তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও, এবং তার সঙ্গে সঙ্গে
প্রত্যেকদিন মোটামুটি একবার করে একটু রিডিং করে নিও আমাদের ওয়েবসাইটে গিয়ে। এবার আসি আমাদের সুখবরের কথায়। তো ইতিমধ্যে আমাদের স্টাডি উইথ পিয়া, অর্থাৎ আমি পিয়া মালাকার কথা বলছি। তো আমরা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছি। তোমরা যারা জানো না তাদের জন্য বলি, সেটা হচ্ছে একদম ইকো ফ্রেন্ডলি, ঠিক আছে? ইকো ফ্রেন্ডলি বিভিন্ন রকম আমাদের গিফট আইটেম আমরা লঞ্চ করেছি, যেটার ম্যানুফ্যাকচারার কিন্তু আমরা নিজেরাই। এবং সেখানে থাকছে হচ্ছে কপারের বিভিন্ন ধরনের জিনিস, এবং তার সঙ্গে ব্যাম্বুর বিভিন্ন ধরনের জিনিস, এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের সেন্টেড ক্যান্ডেলস। তো তোমরা আশা করি আমাদেরকে একটু সাপোর্ট করবে। আমাদের একটা ইউটিউব চ্যানেল এখানে খোলা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে মিস ইকো। তো তোমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পারছো। তো মিস ইকোর ফাউন্ডার আমি নিজেই, এবং আমি আশা করছি যে যেই সমস্ত ছেলেমেয়েরা এখনও পর্যন্ত চাকরি পায়নি, বা যারা ইচ্ছুক যে আমাদের কাছে চাকরি করতে, তো তাদের জন্য আমি খুব তাড়াতাড়ি আশা করছি যে কিছু কাজের, অর্থাৎ কর্মসংস্থান কিছু আমি তৈরি করতে পারবো, এবং তোমাদেরকে আমি বিভিন্নভাবে সাহায্য করতে পারবো। তো আশা করি তোমরা একটুখানি আমাদেরকে সাপোর্ট করবে। তোমরা সাপোর্ট না করলে কিন্তু এটা একেবারেই এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে না। তো তোমরা মিস ইকোতে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি, এবং ওখানে কিছু ভিডিও আপলোড হয়েছে, সেই ভিডিওগুলো দেখো। এবং ওখানেই কিন্তু তোমাদের কর্মসংস্থান সম্পর্কে বিভিন্ন রকম আপডেটও কিন্তু ওখানে দেওয়া হবে। তো তোমরা কিন্তু অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে রেখো মিস ইকোকে, ওকে? আর যদি কারোর কোনো রকম কর্পোরেট গিফট, বার্থডে ইভেন্টের জন্য গিফট, বিভিন্ন কিছু দরকার পড়ে, তাহলে তোমরা আমাকে জানাতে পারো। আমার নাম্বার তো তোমরা জানো, তাও আমি তোমাদেরকে বলে দিই, 8145375340, এটা আমার নাম্বার। তো এখানে গিয়ে তোমরা আমাদেরকে মেসেজ করতে পারো, একদম কাস্টমাইজ করে নিতে পারো তোমরা নিজেদের গিফটকে, এবং তোমার প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আমাদের অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো, এবং তার সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে যেও। আর এই ধরনের ভিডিও কিন্তু এবার থেকে আসতে থাকবে, তাই জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল এবং আমাদের যে ওয়েবসাইট আছে সেটাকে ফলো করে রেখো। ফেসবুকেও কিন্তু আমাদের চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু স্টাডি উইথ পিয়া লিখে সার্চ করলেই পেয়ে যাবে। সেখানেও আমাদেরকে একটু ফলো বা লাইক করে রাখতে পারো আমাদের পেজটাকে। থ্যাংক ইউ।